শুভ সকাল বন্ধুরা, এখন যাচ্ছি গ্যাসের অফিসে। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন এই যে এখনও পর্যন্ত গ্যাস পাইনি, সেই বুক করেছি অনেক দিন আগে, এই জন্য এই যে রওনা দিয়ে দিলাম। সকাল থেকে কিচ্ছু শেয়ার করা হয়নি। তো চলুন এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে যে যাচ্ছি গ্যাসের অফিস। আটটার সময় কনসালটেন্ট টেকনোলজি, সিনিয়র কনসালটেন্ট টেকনোলজি, বিশেষজ্ঞতা কনেক্টিভিটি ডিজিজ, ইন্টারপ্রেশন আরো এগুলো এরকমই এছাড়া রয়েছে আমাদের এখানে 8293530812 এই নম্বরে যোগাযোগ করুন এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে বসছেন। 28 তারিখ আসছেন, 28শে মার্চ স্পেশালিস্ট এমডি জলপাইগুড়িতে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বলছেন মেডিজোন অ্যাট চৌধুরী পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক। পুরো জ্যাম লেগে গেছে রাস্তায় একদম। বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন ডাক্তার বিশাল বলি, সিনিয়র চিকিৎসক রোগী দেখবেন চৌধুরী মেডিজোন অ্যাট চৌধুরী পলিক্লিনিক। তো বন্ধুরা, এই যে চলে এসেছি গ্যাসের অফিসে, আর দেখুন কত বড় লাইনে দাঁড়িয়ে আছি। এখন কতক্ষণে কি হবে জানি। বন্ধুরা, গ্যাস বুক করে সেই সকালে গিয়ে 11টা, এখন বাজে 2:30 না 3টা বাজে। এতক্ষণে এলাম, অনেক কাঠখড় পুড়িয়ে পাওয়া গেল অবশেষে। শুভ দুপুর বন্ধুরা, গ্যাসের লাইনে গিয়ে সেই 11টা 10:30টার থেকে তারপরে আমি এসেছি বাড়িতে 2টোর সময়। অনেক কাঠখড় পুড়িয়ে গ্যাসের সিলিন্ডার অবশেষে পেয়েছি। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, আর আমি অনলাইনে যেহেতু বুক করেছিলাম, একবার এই ফোন একবার ওই ফোন, অনেক বহুত ঝামেলা করে তারপরে পেয়েছি। তো আমাদের এই যে পাশের, আমারই আবার গোডাউনে যাওয়ার কথা ছিল, বাড়িতে এসে আবার গোডাউন থেকে নিয়ে আসার কথা ছিল। তারপরে আমাদের যে পাশের এক দাদা আছে, বললাম আমাকে একটু এনে দাও তুমি। এই বাসন্তী পূজার মেলাতে কাজ করছে, মানে দোকান টোকান দেয়, অনেক বলে টোলে দাদাকে, তারপরে এই যে এনে দিল। এখন মনে হচ্ছে কি চালুন বাতি সাজিয়ে এটাকে উলুধ্বনি দিয়ে ঘরে ঢুকাই, মানে এরকম অবস্থা। হ্যাঁ, এত কষ্ট করার পরে তারপরে যখন সিলিন্ডারটা আসে, একে তো বরণ করে তোলা উচিত। এই যে একা চালুন সাজিয়ে উলুধ্বনি দিয়ে শঙ্খপু দিয়ে ধরে ঘরে ঢুকানো উচিত। তো অবশেষে পেলাম, যাই হোক। এই যে দেখুন, মানে মনে হচ্ছে একদম যুদ্ধ গেল, যুদ্ধ। এখন এটাকে নিয়ে যাব পাশের ঘরে, রান্নাঘরে টানতে টানতে। বাপরে বাপ, কার কার আমার মতো এরকম পরিস্থিতি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই 10 দিন থেকে স্টোভে রান্না করে বুক করেও পাচ্ছিলাম না, তারপরে অবশেষে আজকে আসলো। বাপরে বাপ। তো এখন চলে এলাম রান্নাঘরে, খিদে পেয়ে গেছে। আর কি কি রান্না করেছি আজকে তাও শেয়ার করা হয়নি। স্টোভের মধ্যে তাড়াহুড়ো করে আজকে বেশি রান্না কিচ্ছু করিনি, কারণ আমার যেতে হবে গ্যাসের অফিস, সেই জন্য হুড়োহুড়ি করে যা পেরেছি তাই করে চলে গেছি সেই 10:30টার সময়। তো দেখাই কি রান্না করেছি। তো এই যে এখানে করেছি মুসুর ডাল চচ্চড়ি, পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে
এটা সকালে খাওয়া হয়েছে, এর সঙ্গে আলুর চিপস করেছিলাম, সেটা খাওয়া হয়েছে সকালে। আর এটা যে গতকালের চিকেনটা ছিল সেটা দিয়ে যে পাতলা ঝোল করেছি। এই হলো আজকে রান্না বান্না। বন্ধুরা এখন একটু যাচ্ছি দোকানে একটা জিনিস আনার জন্য। আর ছেলেকে গিটার শেখাতে এসেছে টিচার, শুনছিলাম খুব সুন্দর গান করছিল গিটারে। যাচ্ছি দোকান, আর একটু পরে সন্ধে লেগে যাবে। ওই দোকানটা বন্ধ, এখন আরেকটা দোকানে যাচ্ছি, পাকা রাস্তার পাশেই। বাবা ফিনিক্স, ফিনিক্স না, তুমি এখানে আসছো? এখানে আসছো? দোকান যাবো, ছাড়ো ছাড়ো ছাড়ো। ওফো, বিশের দাও, একটা দিয়ে দাও। যে আমাদের ফিনিক্স আর কাল 2 চলে এসেছে এখানে, অনেকটা দূর চলে এলাম। যে আকন্দ গাছ, এই যে আকন্দ, কি সুন্দর ফুল হয়েছে। এই যে আমাদের বাড়ির সামনের এই দোকানটা, এটা বন্ধ, প্রতিদিন খুলে যায়, আজকে যে বন্ধ রেখেছে তো, মানে খেতে গেছে কাকু। এই যে ছাগল খেয়ে দে এখন হাঁটা দিয়েছে। তো বন্ধুরা চলে এলাম এই যে রান্নাঘরে, আর পাশের ঘরে গিটার বাজাচ্ছে, এই জন্য কোনো মানে কথা বলতে পারছি না, ভয়েস দিচ্ছি ভিডিওর মধ্যে। তো এই যে দোকান থেকে চলে এসেছি, আর এই চিনিটা আমি এখন আনিনি, আমি কেক বিস্কুট এগুলোই নিয়ে এসেছিলাম দোকান থেকে। আমাদের পাশের দোকানটা যেহেতু বন্ধ ছিল, আর একটু গিয়ে তারপরে একটু দূরের থেকে নিয়ে এলাম। আর এই যে এখন চিনি এনেছিল আপনাদের দাদা ভাই, সকালবেলায় নিয়ে এসেছিলো, সেটা ঢেলে নিচ্ছি এখন। আর এই যে আদা দিয়ে লাল চা করছি, কারণ টিচার আর অন্য কিছু দুধ চা কফি এগুলো খেতে চায় না, প্রথম দিন দিয়েছিলাম কফি করে, তো এই জন্য ওই যে লাল চাই বানিয়ে নিচ্ছি আদা দিয়ে। আর এই যে কেক বিস্কুট দিয়ে দেবো, আর ও অন্য কিছু খেতেও চায় না, এই জন্য এই যে চা বসিয়ে দিয়েছি, এখন ফুটছে জল, আদাটাও ঘষে দিয়ে দিয়েছি। আর আমরা বাড়িতে সবাই লিকার চাটাই পছন্দ করি, কারণ দুধ চাটা আমাদেরও সহ্য হয় না, অ্যাসিড হয়ে যায়, এই জন্য অনেক দিন থেকেই আমরা লিকার চাটাই খাই। এই যে চাটা বানিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো টিচারকে। আর এই যে এখন একবার চা করা হচ্ছে, কিন্তু তারপরে আবার আপনাদের দাদাভাই যখন আসবে, ও 7টার দিকে চলে আসে, তখন আবার আরেকবার চা করব। তো এখন এই যে সবার জন্যই করে নিচ্ছি, একসঙ্গে বসিয়ে দিয়েছি, আর সন্ধেও প্রায় লেগে গেছে। আর এই জন্য এই যে তাড়াতাড়ি করে চলে যাবে, অনেকক্ষণ হলো এসেছে, তো 1 ঘন্টা শিখিয়ে তারপরে যায়, এই জন্য আমি যে তাড়াহুড়ো করে আগে চাটা করে নিলাম, কারণ আমার যে একটু দোকান যেতে আসতেও সময় লাগলো, তাড়াহুড়ো করে চাটা বসিয়ে দিলাম, কারণ চলে যাবে জন্য। তো অনেকক্ষণ হলো এসেছে, তো এই যে পাশের ঘরেই শেখাচ্ছে জন্য আমি এখানে কোনো কথা বলছি না, খালি কাজ করে যাচ্ছি। আর চিনিটা ঢালার পরে যে চিনি পড়েছিল এখানে, আবার একটু মানে মুছে টুছে পুরো পরিষ্কার করে নিলাম। তো আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে সব রেডি করে নিচ্ছি।
তো টিচারকে দিয়ে আসবো। আর ও অন্য কিছু বেশি খেতে চায় না, এতটুকু দিলেও ও বলে যে এত কিছু দিয়েছে। এত কিছু কিন্তু কিছুই দিচ্ছি না, শুধু কেক আর বিস্কুট। ও আসলে খাওয়া দাওয়া করে আসে তো বাড়ির থেকে, তারপরে যে আর অন্য কিছু খেতেই চায় না সেরকম। এই জন্য এই যে কেক নিয়ে আসলাম দোকান থেকে আর বিস্কুট দিয়ে এই যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি জিজ্ঞাসা করলাম ছেলেকে যে ওকে দিয়ে ও খাবে নাকি। তো আবার ভাবলাম যে কী যেন আবার শিখতে শিখতে যদি কোনো অসুবিধে হয়, ও গিটার বাজাচ্ছিল, ওর টিচারই বললো যে না কাকিমা ওকে দিয়ে দাও, খেয়ে নিক। তারপরে এই যে কথা শুনে তখন আমি এই যে ওকেও দিয়ে দিলাম। তো আমি দিচ্ছিলাম না অসুবিধা হয় যদি, ওই জন্য তো টিচারের কথা মতো তারপরে আবার ওকেও দিয়ে দিলাম। আর সন্ধেটাও লেগে যাচ্ছে, এখন সন্ধেবাতিও দিতে হবে। তো এই যে এখন টিচারের চাটা দিয়ে এসে তারপরে রিমোকে দিয়ে দিব। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, এই যে ছেলের গিটার শেখা হয়ে গেছে। তারপরে এই যে এই ঘরে আসলাম, তো চাটা করে দিলাম সবাইকে, চাটা খাওয়া হয়ে গেল। এখন রাত্রে রান্না ডাল চচ্চড়ি আছে, এখন দেখা যাক কি রান্না করি। তো দেরি আছে, এখন মাত্র সন্ধে 6:30 বাজে। তো ওই যে টিচারকে চা করে দিলাম, রিমোকে দিলাম, আমি একটুখানি খেয়েছি। পরে আবার চা করতে হবে, আপনাদের দাদা ভাই আসেনি এখনও, ও 7টার দিকে আসে, ও আসলে আবার চা করব পরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।